আজকের এই পরিবর্তন এসেছে। বিশেষ করে আমাদের অত্যন্ত কাছের এই আজকে যদি মারা না যেত, হয়তো এই আন্দোলনের মিছিলে এই সামনে বসে থাকতো, বক্তব্য দিত আমাদের কদমতলী থানা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাসেল মাহমুদ। আপনারা জানেন এই জুলাইয়ের আন্দোলনে পুলিশের গুলিতে সরাসরি এখানে নিহত হয়েছে। এই জুলাইয়ের শহীদটা কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, তারা সমগ্র দেশবাসীর কাজে আমরা কোনো ক্লাসিফিকেশন বা শ্রেণী বিভাজন করতে চাই না। কিন্তু আমাদের সাথে যারা সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রাম করেছে সব সময়, এমন 13টি মানুষ আমাদের সামনে থেকে চলে গিয়েছে যারা এই বিভিন্ন গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের কমিটিতে ছিল। কিন্তু সারা বাংলাদেশে প্রায় 2000 মানুষ তাদের প্রাণদান করেছে, প্রায় 32,000 মানুষ আহত হয়েছে। তারা কেউ এমপি মন্ত্রী উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখে নাই। তারা চেয়েছে এই আওয়ামী জুলুমতন্ত্রের অবসান ঘটে জনগণের একটা জবাবদিহিতামূলক সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক, যেখানে নাগরিকরা ভয়হীনভাবে সাহসের সাথে কথা বলবে, তাদের নাগরিক অধিকার এবং মর্যাদা থাকবে, তাদেরকে থানায় গেলে লাঞ্ছিত হতে হবে না, ইউনো অফিসে গেলে লাঞ্ছিত হবে না, কাউন্সিলর অফিসে গেলে লাঞ্ছিত হবে না। এই দেশের নাগরিক হিসেবে তাদের কথা বলার অধিকারটুকু থাকবে, নাগরিক মর্যাদাটুকু থাকবে। তাদের ছেলে সন্তানেরা যেন উচ্চ শিক্ষার সুযোগ পায়, সে ধরনের একটি শিক্ষা ব্যবস্থা থাকবে। তারা অসুস্থ হলে তারা যেন সুচিকিৎসা পায়, তাদের সেই ধরনের একটা চিকিৎসা ব্যবস্থা থাকবে। আমরা দেখতে পাই, অনেকদিন ধরেই দেখছি ঢাকা মেডিকেলে, এই ঢাকার শহর থেকে শুরু করে সারা বাংলাদেশ থেকে দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত রোগী সব ছুটে আসে ঢাকা মেডিকেলে। কেন অন্য আর মেডিকেলগুলো এই ঢাকা মেডিকেলের মতো চিকিৎসা দিতে পারছে না? আজকে বরিশাল বিভাগীয় পর্যায়ে একটা মেডিকেল কলেজ আছে, রংপুরে একটা মেডিকেল কলেজ আছে, খুলনাতে একটা মেডিকেল কলেজ আছে, রাজশাহীতে একটা মেডিকেল কলেজ আছে। প্রত্যেকটি বিভাগীয় মেডিকেল কলেজগুলোকে যদি ঢাকা মেডিকেল কলেজের মতো বিএসএমএমইউর মতো যদি উন্নত করা হতো, তাহলে বিভাগীয় পর্যায় থেকে মানুষকে চিকিৎসার জন্য এই সবাইকে ঢাকা মেডিকেলে ছুটতে হতো না। এবং খুব অসহায় বোধ হয়, খারাপ লাগে যখন অনেক মানুষ বলে, ভাই হৃদরোগ হসপিটাল একটা সিট ম্যানেজ করে দিতে পারবেন, কিডনি হসপিটাল একটু ভর্তি করে দিতে পারবেন, ঢাকা মেডিকেলে বাচ্চার একটা আইসিইউ প্রয়োজন। অসহায় লাগে। এখন এই সমস্ত হসপিটালগুলোতে সিট লিমিটেড, কিন্তু এমন একটা দুর্ভাগ্য দেশে বাস করি, এই যুগের পর যুগ এই চিত্র আমরা দেখে আসছি, কিন্তু এই হসপিটালগুলোর কোনো পরিস্থিতির উন্নতি হয় নাই। সবাই ঢাকা আসছে, কেন তাদেরকে ওই বিভাগ থেকে ঢাকা আসা লাগবে? ওইখানে কেন চিকিৎসা সেবা নিশ্চিত করা হয় না? প্রত্যেকটি বিভাগীয় পর্যায়ে, 10টা বিভাগীয় পর্যায়ে যদি আমরা 1000 কোটি টাকা করে একটা হসপিটালে ব্যয় করি, 10,000 কোটি টাকা খরচ হবে। 10,000 কোটি টাকায় পুরো 18 কোটি জনগণ চিকিৎসা পাবে। আর সালার ওই এক সালমানের প্রমাণ, দরবেশ বাবা খ্যাত, জেলে এখন আছে। ওই এক দরবেশই পাচার করে দিয়েছে প্রায় 36,000 কোটি টাকা। তাহলে দেখেন এই দেশের ভণ্ডামির বন্দোবস্তটা দেখেন। একজন সালমানের প্রমাণ, আওয়ামী লীগের এরকম অনেকে ছিল, আরেকজন ছিল পিকে হালদার, ভারত চলে গেছে, একাই 10,000 কোটি টাকা, 15,000 কোটি টাকা, 20,000 কোটি টাকা এইভাবে লুটপাট করছে। আর গোটা দেশের মানুষ একটা ভালো চিকিৎসা পাবে যদি 10,000 কোটি টাকা সরকার বরাদ্দ দেয়। কিন্তু এইটা সঠিকভাবে এই ব্যবস্থাপনাটা করার আমরা কোনো সরকারের পক্ষ থেকে আমরা দেখি না। আজকে এই দেশের এই পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ, এই যে যারা ঝালাইয়ের কাজ করে, রিক্সা চালায়, গাড়ি চালায়, এই সমস্ত মানুষগুলো সড়কে থাকার ফলে ধুলোবালি ভিতরে গিয়ে এবং এই নষ্ট পরিবেশ, এই দূষণ পরিবেশে কাজ করে, এই 20-25
বছর পরে শ্বাসযন্ত্রের জটিলতা, কিডনির সমস্যা, মাজা কোমরের সমস্যা, নানান ধরনের সমস্যায় ভোগে। যৌবন থাকতে এই মানুষগুলো গাধার মতো কাজ করে, পরিশ্রম করে এই রাষ্ট্রের অর্থনীতির চাকাকে সচল রাখে, এই দেশকে বিশ্বের বুকে পরিচিত করে, কিন্তু শেষ বয়সের দিকে কিংবা অনেকে মধ্যম বয়সে বিনা চিকিৎসায় মারা যায়। তাই আমরা বলেছি গণ অধিকার পরিষদ 2021 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে রাষ্ট্রীয়ভাবে সকল মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে, অর্থাৎ সার্বজনীন স্বাস্থ্য সেবা। এই দেশের জনগণ ভ্যাট দেয়, ট্যাক্স দেয়। একটা রংচা খান রাস্তার ফুটপাতের দোকান থেকে, ওইখান থেকেও সরকার প্রায় 80 পয়সা থেকে 1 টাকার মতো ভ্যাট ট্যাক্স পায়। তাহলে আমরা প্রতিনিয়ত ভ্যাট ট্যাক্স দিচ্ছি। এই আমার ভ্যাট ট্যাক্সের পয়সাই যেন আমার দেশের জনগণ চিকিৎসা সেবা পায়, তার সন্তানেরা যেন মানসম্মত শিক্ষা পায়, সেই ব্যবস্থা করতে হবে। এইখানে যারা আছেন, আমার ধারণা এইখানের অন্তত 70% হবেন যাদের ফ্যামিলি ছেলে মেয়ে গ্রামে বাস করে। গ্রামের হাই স্কুলে দেখবেন আপনার ছেলে সায়েন্স পড়ে, পরীক্ষা করার যন্ত্রপাতি নাই, সায়েন্সের টিচার নাই, তাহলে সে কিভাবে ভালো একটা পড়াশোনার মধ্যে দিয়ে একটা উচ্চশিক্ষা লাভ করবে? এইদিকে নজর নাই। শহরে এমপি মন্ত্রীর ছেলেরা সবাই তো ইংলিশ মিডিয়ামে পড়ে, দেশের বাইরে পড়ে। কথা বললে অনেকেই মাইন্ড করবেন। সব রাজনীতিবিদ নেতারা দেশের বাইরে চিকিৎসা নেন। কোথায়? সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া। বেশিরভাগ জনগণের রক্ত চুষে লুটপাট করে কারি কারি টাকা বানিয়েছে, আর এখন বাইরে চিকিৎসা নেয়, আর এই দেশের জনগণ বিনা চিকিৎসায় ধুকে ধুকে দেশে মরে। কথা বললে অনেক কিছু বলতে হয়, অনেকের হাতে ঘা লাগে, তাই অনেক কিছু আবার বলিও না, আর কত বলবো। এই জুলাইয়ের পরে এই যাত্রাবাড়িতে কোনো দলের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম হয়েছে? সাধারণ জনগণ স্বতঃস্ফূর্ত ভাবে আওয়ামী দুর্বৃত্তদেরকে হটিয়েছে। অথচ আজকে কাঁচা বাজার, মাছ বাজার, সবজি বাজার, টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড সব এই রাজনৈতিক দুর্বৃত্তদের দখলে। এখান থেকে চাঁদা তুলছে, মশলা তুলছে, কমিশন তুলছে। তাই আপনাদেরকে বলতে চাই বন্ধুগণ, বাংলাদেশের মাটিতে আর কোন চাঁদাবাজ, দখলদার, রাজনৈতিক উৎপাতকারীদের আস্তানা গাড়তে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সে যেই দলের হোক, এখন থেকে তাদেরকে রুখে দাঁড়াতে হবে। আজকে আমরা বাসে চড়ি, প্রত্যেকটা বাস থেকে ওই মালিক সমিতির নামে, সড়ক সমিতির নামে 80 টাকা, 150 টাকা নেয়। ঘাটে ঘাটে, পয়েন্টে পয়েন্টে পয়সা নেয়, আর এই সমস্ত পয়সা জনগণের উপরেই তারা চাপিয়ে দেয়। কাজে এই তথাকথিত এই চাঁদাবাজদের সিন্ডিকেটের সমস্ত সমিতি ভেঙে তছনছ করে দিতে হবে। কোন শালাকে আর 2 পয়সাও করে চাঁদা কেউ দিবেন না। এই সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে আমাদের সাথে অনেকবার যোগাযোগ করেছে, ভাই এইখানে প্রত্যেকটা কাউন্টার গাড়ি থেকে 150 টাকা নেয়। এই পরিবহন থেকে এখনো প্রতিদিন কয়েকজন ব্যক্তি লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে নিচ্ছে। আপনারা কিছু করেন, আমরা আপনাদের সাথে আছি। এখন কয় দিকে দৌড়াবো? কোন এইখানে চাঁদাবাজি, ওইখানে মানুষ চিকিৎসা পায় না, ওইখানে লুটপাট চলে। সব দায়িত্ব তো আমাদের না। আমরা বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করেছিল। আমার নরসিংদী থেকে আমরা এসেছিলাম রাত্র 12টায়, শুনে মাথা ঠিক নাই। এই আমলে যদি আমাদের নেতা কর্মীদেরকে অন্যায়ভাবে থানায় ধরে নেয়, এটিকে সহ্য করার মতো? আমরা বলেছি আমাদের কোন নেতা কর্মীকে অন্যায়ভাবে হয়রানি করা হলে আমরা ছাড় দেব না। গতকালকে রাতে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলেছি, ওনার বাসার সামনে অবস্থান নিয়ে কথা বলেছি। সকালবেলা তাকে ছেড়েছে, কিন্তু কথা হচ্ছে আমাদের পরিচিতি ছিল, আমাদেরকে চিনে বিদায় তাকে ছাড়ছে। সাধারণ মানুষকে যে
কে? কাজে আমরা প্রশাসনকে বলতে চাই, আপনাদের চরিত্র মোটেও বদলায় নাই। এই জুলাই থেকে যদি আপনারা শিক্ষা না নেন, সামনে কিন্তু আপনাদের আরো করুণ পরিণতি আছে। আজকে আমাদের নেতৃবৃন্দ বলেছে এই 9 মাস ধরে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি নাই, কাউন্সিলর নাই, মেয়র নাই, উপজেলার চেয়ারম্যান নাই, পৌরসভার মেয়র নাই, সিটি কর্পোরেশনের মেয়র নাই। আমরা বারবার শুরুর দিকেই বলছিলাম দ্রুত সময়ের মধ্যে স্থানীয় নির্বাচন দিয়ে জনগণের সেবাকে নিশ্চিত করুন, জনগণের ভোগান্তি কমান। আজকে এই যে এখানে প্রোগ্রাম করছি, এই ভিতরের এলাকা অল্প একটু বৃষ্টি হলেই পানি জমে যায়, ময়লার পানি গন্ধ, ড্রেনের সিস্টেম ঠিক নাই, এত বছরও ঠিক হয় নাই। কারণ এইটা ঢাকার বাইরের সাইড। ঢাকা ওই যেখানে মন্ত্রীরা থাকে, উপদেষ্টারা থাকে, বড় বড় পয়সাওয়ালা থাকে, ওইগুলো চকচকা ফকফকা। কিন্তু গরিব মানুষ থাকে, নিম্ন আয়ের মানুষ থাকে, এইখানে টেলিভিশন নাই, ক্যামেরা নাই, তাই এই সমস্ত এলাকার মানুষের দুর্ভোগ। তাই আমরা বলছি নিজেদের অধিকার আদায়ে এই জুলাইয়ে যাত্রাবাড়িতে যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, আপনাদের মধ্যে থেকে নেতৃত্ব ঠিক করেন, ভালো লোককে নেতা হিসেবে ঠিক করেন, ইমাম হিসেবে ঠিক করেন, তাকে নেতা বানিয়ে আমরা এই যাত্রাবাড়িতে শুধু সারা বাংলাদেশে আগামীতে রাজনীতিতে পরিবর্তন করব। সবাইকে গণ অধিকার পরিশোধ করা লাগবে না, সবার ট্র্যাক মার্কায় ভোট দেওয়া লাগবে না। সারা বাংলাদেশের জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদে যেখানে যেই দলের নেতারা ভালো ভালো কাজ করছে, মানুষের কাছে যাচ্ছে, তাদেরকে আপনারা সমর্থন করেন। আমাদের এই যাত্রাবাড়ির ছাত্র নেতাদের, যুব নেতাদের সবাইকে চেনেন। এই ভাই আছেন 5 আসন থেকে, রৌনক ভাই নির্বাচন করতে চায়, আরো অনেক আছে আগ্রহী। আপনারা যদি এইখানে গণ অধিকার পরিষদের সাথে থাকেন, ইনশাল্লাহ এইখান থেকে আমরা আগামীতে কাউন্সিলর বানাবো, এমপি বানাবো, এলাকার চেহারা পাল্টাবো। এতদিন তো অন্যদেরকে ভোট দিয়ে দেখছি, কাজ তো হয় না। তাই এখন আমরা বলছি যে তারে করেন, আরেকজনকে করেন। আপনাদের সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে। আমরা এগিয়ে না আসলে এই সমাজের পরিবর্তন হবে না। দুঃখ নিয়ে একটা কথা বলতে হয়, যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকে স্থানীয় সরকারে এখন জনপ্রতিনিধি নাই, বিভিন্ন জনের খাতিরের লোক, সিন্ডিকেটের লোক, তাদেরকে কাউন্সিলর পদে, মেয়র পদে, উপজেলা চেয়ারম্যান পদে